হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে স্বাগতম জানাই অমর ক্যাড ইউটিউব চ্যানেলে। তোমাদের সাথে আছি আমি অমর। তো এর আগের ভিডিওতে এই ভিডিওটা একটু দেরি হয়ে গেল। তো এর আগের ভিডিওতে তোমাদের আমি যেটা বলেছিলাম, এই ধরনের বালি আমি কিছু তোমাদের দেখাবো। আর এই বালিটা আমি বেশ কিছুদিন আগে তোমাদের সঙ্গে শর্ট ভিডিওর উপর শেয়ার করেছিলাম। ঠিক আছে, তো এই বালিটা অনেক বন্ধুদের পছন্দ হয়েছে। সেটা এই বালি কী ধরনের করা হয়, কীরকমভাবে করা হয়, সেই জিনিসটা দেখতে চেয়েছে তারা। তো চলো আজকের এই ভিডিও এই বালির উপরে তোমাদের আমি দেখাবো, আর এই মাইক্রো সেটিংয়ের কীভাবে ওয়ার্ক করবে সেই প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো বেশি কিছু বলার দরকার পড়লো না, একটু দেখে নাও তোমরা ভালোভাবে। ঠিক আছে, এই ধরনের বালি তোমরা কীভাবে করবে সেটা আমি তোমাদের যতখানি পারবো খুব ভালোভাবে জিনিসটাকে বুঝিয়ে দিই। চলো ওকে, তো চলো তাহলে এটাকে আমি ডিলিট করে দিই। এটা রাখার দরকার নেই, এটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, আর তাহলে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার প্রত্যেকবারের মধ্যে একটা অনুরোধ রইল, যদি ভিডিওটা দেখার পর তোমাদের ভালো লেগে থাকে আর আমি যদি তোমাদের কিছুমাত্র আইডিয়া দিয়ে থাকতে পারি আমার এই চ্যানেল থেকে, আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যাও। আর একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করতে তোমরা ভুলো না। ঠিক আছে, তো চলো। আর যদি কেউ আমাকে পার্সোনালি হেল্প করতে চাও, তোমাদের কাছে আমার আরও একটা ছোট্ট অনুরোধ রইল। সুপার থ্যাঙ্কস অপশান আমার অলরেডি চালু হয়ে আছে। তোমরা যদি কেউ চাও আমাকে সেখান থেকে এসে একটু হেল্প করতে পারো। ঠিক আছে, তো চলো। এই বালিটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো, এখানে আমি একটা ড্রপ নিয়ে রেখেছি। ঠিক আছে, এই ড্রপটার মাপ হলো 3-4। ওকে, মানে বালিটা করার জন্য আমি এই 3-4-এর ড্রপটাকে ইউজ করব থাকা হিসেবে। যেটা বালির উপরে যে থাকাটা ছিল সেটা 3-4-এর ড্রপ দিয়ে আমি করবো। ওকে, তো চলো আমি এই ড্রপটাকে কাজ করি, গ্রুপ করে হাইড করে দিই। ওকে, তো বালি করার জন্য আমি যাব ফ্রন্ট ভিউয়ে। ফ্রন্ট ভিউয়ে যাওয়ার পর গ্রাফটাকে বন্ধ করব, পয়েন্ট নেব, সেন্টার করব, লাইন নেব, সেন্টার করে লাইনটা মোটামুটি 17 মতো বালির, মানে লম্বাটা আমার হবে 17 ওকে, এটাকে মুভ করে সেন্টার করে নিই। একটা সার্কেল নেব, সার্কেলটা 2 পয়েন্ট চালু করব। এটা মোটামুটি 11 মতো, 11 মতো আমি পিছন দিকটা বড় দিলাম, আর সামনের দিকটা দেব 6 ঠিক আছে, এটা মুভ করব, এখানের কর্ডটা ধরবো আর এখানের এন্ডে আমি নিয়ে চলে আসবো। ওকে, এ দেখো 11 আর 6 ঠিক আছে। এবার তাহলে কি করতে হবে, আমার যেহেতু মাপের পেয়ে গেছি, মানে এই 17 লম্বা আমার বালিটার মাপ হবে, তাহলে এবার এখান থেকে আর একটা লাইন নেব, বোথ সাইড করব 6 ওকে, আর একটা লাইন নেব ইন থেকে কর্ড, এটাকে মিরর করে নিলাম। হলো, এটাকে এখন আমি গ্রুপ করব আর একটা সার্কেল নিয়ে নিই। এটাকে আমি হাইড করে রেখে ট্রিম নেব আর এই ভিতরের অংশগুলোকে কেটে দেব। বোঝা গেল জিনিসটা? এরকম একটা শেপ পাবে, কার্ভটাকে জয়েন করে রিভিল করে নেবে। আমি এটা মোটামুটি 11 দিয়ে রিভিল করলাম। ওকে, এই ধরনের তোমাদের কাছে কার্ভের একটা শেপ পাবে। এবার তাহলে যেটা করতে হবে, কার্ভের পয়েন্টটাকে আমি চালু করব, এখানে শেপটাকে এবার আমাকে ঠিকঠাক দিতে হবে, বুঝতে পারলে তো? হ্যাঁ, এবার দেখো উপর দিকটা এরকম ধরনের শেপ থাকবে, এবার যত নিচের দিকে আসবে তত এটা ভিতর দিকে যেতে থাকবে এরকম। এখান থেকে 6 mm যে গ্যাপটা না, সেটাকে আমাকে ক্লিয়ার রাখতে হবে, বুঝতে পেরেছো তো? 6 mm মধ্যে আমাকে যা করার এটাকে রাখতে হবে, কারণ ওই গ্যাপটা রাখতে হবে কানের পাতার মধ্যে, এই জিনিসটা চলে যাবে, বুঝতে পেরেছো তো? তার কারণে আমাকে এই গ্যাপটাকে অন্তত 6 mm মিনিমাম রাখতেই হবে। ওকে, এবার এর পরবর্তীকালে তোমাদের কার্ভটা তোমাদের নিজের মতো ঠিক করে নিতে হবে। আশা করছি জিনিসটা তোমাদের বোঝাতে পারলাম তো? ঠিক আছে, এর পরবর্তী স্টেপটা তোমরা একটু দেখে ঠিক করে নেবে। ওকে, আরেকবার রিভিল করে নিলাম। এবার দেখো এই আইডিটা আমার মেন। ওকে, আমরা যেরকম রিংয়ের ক্ষেত্রে যেটা করি, সেটা এই বালির ক্ষেত্রেও আমাদের এই আইডিটা মেন রাখতে হবে। এটাকে আমি কালারটা চেঞ্জ করে রেখে দিলাম, যাতে পরবর্তীকালে আমার এক চান্সে আমার নজরে পড়ে যায়। এটাকে আমি অফসেট দেবো কত, 1:40। ঠিক আছে, যেহেতু মাইক্রো প্রং হবে তার জন্য আমি 1:40 পিসের হাইটটা আমার হবে 1:40। ওকে, আচ্ছা এবার তাহলে কি করতে হবে,
উপরের কার্ভটাকে আবার আমি রিভিল করে নেব 11 দিয়ে। এবার দেখো পয়েন্টটাকে চালু করব, উপর দিকটা যেরকম আছে সেরকম থাকবে, ঠিক আছে। এখানে বীজখানের পর থেকে এটা সামান্যভাবে এখানটা একটু বাড়বে, বাড়ার পর এই জায়গাটা আস্তে আস্তে ভিতর দিকে সরু হয়ে যাবে। তো আমি কী করবো, এখানটা সামান্য একটু বাড়াবো, যেহেতু এখানে জয়েন্টটা হবে, এখানে সামান্য একটু বাড়াবো, এখানে সামান্য একটু কমাবো, এখানটা আরেকটু কমাবো, আবার এই দুটোকে ধরে আরেকটু আমি এরকমভাবে কমিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো ডিস্টেন্স মাপবো, মোটামুটি কতটা আমার দরকার সেটা আমি দেখে নেব। এখন এটা 1 mm আছে, তাহলে এটা আমি পয়েন্টটাকে একটু চালু করব, একটু এটাকে সামান্য আমি শুরু করে দিলাম, ঠিক আছে। মোটামুটি এটা 0.7 কি 0.8 মতো তোমাদের রাখলে চলবে, কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে কী হলো, এখান থেকে চওড়া হতে হতে আস্তে আস্তে জিনিসটা নিচের দিকে সরু হয়ে গেল, তাই তো। আমি এই কার্ভটাকে ধরবো, রিভিল করে নেব। ওকে, একটা লাইন নেব এন্ড টু এন্ড, দুটো কার্ভকে ধরবো, সুইপ টু করে নেব। তোমরা এক একটা স্টেপ আমি তোমাদের যে দেখাচ্ছি একটুখানি তোমরা প্লিজ ফলো করো। আর যদি ভালো লাগে, অবশ্যই তোমাদের ভালো লাগবে, অনেকটা তোমরা আইডিয়া পাবে। আমার দিক থেকে আমি তোমাদের অবশ্যই চেষ্টা করবো ভালো করে বোঝানোর, ঠিক আছে। তোমরা একটু সাথে থাকো। দেখো সারফেসটা রেডি হয়ে গেল। এখানে আমার কালারটাকে আমি মানে যে কালারের মেন আমার আইডিটা ছিল সেটাকে আমি লক করে রেখে দিলাম। দেওয়ার পর আমি চলে যাবো টপ ভিউয়ে, গ্রাফটা বন্ধ করব, স্টোন দেবো কতর 1.70 আমি স্টোন দেবো, যেহেতু এক লাইনের পাথর বসছে। অফসেট করব 0.25 ওকে, এটা একবার মাপলাম কত আছে 2.20। তাহলে কি হবে, 2.20 মাপটা কি দেখো, এই যে আমার পিসের চওড়াটা এটাকে আমি বাড়িয়ে নিই 1.10 1.10, তাহলে আমার টোটাল চওড়াটা হলো 2.20। 2.20 চওড়া পিসের মধ্যে এখানে আমার 1.70 পাথর আরামসে বসে যাবে। ওকে, এবার এই পিছন দিকে সারফেসটা খুলে নেবে, ঠিক আছে। কপিটাকে ইয়েস করে এই যে বাইরের দিকে যে সারফেসটা আছে না সেটাকে খুলে নেবে। এটা খোলার কেন মানে কারণটা কি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে আমার চওড়া আছে, এখানে আমার সরু আছে, তাই তো। যদি আমি ভিতর দিকে সারফেসটা খুলি, যখন বাইরের দিকে অফসেট মারো তখন কিন্তু সরু চওড়াটা আমার আর থাকবে না। কিন্তু বাইরের দিকটায় যদি আমি কাজ করে ভিতর দিকে অফসেট মারি, আমার দরকার পড়লে ভিতরের আমার যে অরিজিনাল বালির যে সাইজটা আছে সেটা দিয়ে আমি কেটে দিতে পারবো। বোঝা গেল জিনিসটা। তাহলে এবার আমি এটাকে মুভ করে আমি 30 mm মতো এটাকে সরিয়ে রেখে দিলাম। এবার আমার কাজ করতে সুবিধা হবে। সারফেসটাকে বাদ দিয়ে সব কটাকে আমি লক করে দিলাম। আর আমার যে অরিজিনাল যে বালির যে সাইজটা ছিল না সেটাকে আমি হাইড করে দিই, এখন লাগবে না। এটাকে আমি রিভিল করব, 16 দিয়ে রিভিল মারলাম। 16 না, একটু কম করতে হবে, মোটামুটি 13 দিয়ে রিভিলটা মারলাম। ওকে, পয়েন্টটাকে চালু করব। উপর দিকটায় যা আছে এটা এরকমই থাকবে, শুধু এই নিচের দিকটায় এই পয়েন্টটাকে ধরবো, একটু আমি ডগটা এরকম সরু করে দিলাম। ওকে, আর দ্বিতীয় পয়েন্টটাকে ধরবো, এটাকে একটু সামান্য আমি এরকমভাবে চড়া করে দিলাম। এখান থেকে আবার মাপবো কত আছে, এখন আছে 0.8, তার মানে এটাকে একটু সামান্য আমি হালকা একটু সরু করে দিলাম, হালকা। ওকে, এই পয়েন্টটাকেও সামান্য আমি একটু এরকমভাবে বাড়িয়ে নিলাম, এরকম। এটাকেও একটু এরকমভাবে বাড়িয়ে নিলাম। নেওয়ার পর এই পয়েন্টটাকে সামান্য ভিতর দিকে এরকম সরু করব, আবার তারপরেরটাকে এরকম সামান্য একটু সরু করব। ওকে, তারপরেরটাকে সামান্য হালকা সরু করব, এবং না এইটাকে করলে হবে না, এই 3টে পয়েন্ট, এইটা এইটা আর এইটা, এই 3টে পয়েন্টকে আমি সিলেক্ট করব, করে এটাকে কী করতে হবে, সামান্য আমি এইরকমভাবে একটু চওড়া করে নিলাম, এইরকম। যেহেতু এখানে জয়েন্ট হবে, এখানে হার কাটের যে জায়গাটা হবে না, তার জন্য আমাকে মোটামুটি এটা একটা চওড়ায় রাখতে হবে। সেটা একবার দেখিনি এখন কত হলো, এখন 2.30 মতো আছে, 3 9 27, মোটামুটি 2.70 2.60 মতো হলে ভালো হয়। তো আমি কী করবো, এই জায়গাটা একটু সামান্য আমি এরকম বাড়িয়ে নিলাম, এরকম। ওকে, এখানটা আমি সামান্য একটু কমিয়ে নিলাম, এইখানের পয়েন্টটাকে একটু সামান্য আমি সারফেসটাকে মেকআপ করার জন্য জিনিসটাকে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। বোঝা গেল জিনিসটা। দেখো এই পয়েন্টটাকেও সামান্য আমি একটু এরকমভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। ওকে, এবার এই যে প্রসেসটা তোমাদের দেখালাম,
এটা এবার তোমাদের উপর পুরো ডিপেন্ড করছে যে তোমরা কতটা কি চওড়া রাখতে চাও, কিংবা পিছন দিকে হাড় কাট করার জন্য কতটা কি মেটাল তোমরা রাখতে চাও। ওকে, এবার আমি কি করব, এটাকে একবার রিভিল করে নেব। করার পর এটাকে অফসেট সারফেস ভিতর দিকে মেরে নেব। 140 দিয়েছিলাম, এটা একটু বেশি করে রাখলাম, হ্যাঁ 170 রাখলাম। রাখার পর যে অরিজিনাল আমার যে বালির যে সারফেসটা কার্ভটা ছিল না, সেটা দিয়ে আমি একটা এরকম সারফেস তৈরি করে নিলাম। তাতে কি হলো, জিনিসটা আমার ভিতরের দিকের অংশটা একদম যেই মাপের আমি 2Dটা ড্রয়িং করেছিলাম সেই মাপে আমি পেয়ে গেলাম। ওকে, এটাকে আমি ডিলিট করে দেবো। দেখো এখানে সরু, এখানে চওড়া, বুঝতে পারছো তো? আবার পিছন দিকটা এখানটা একটু চওড়া। এবার কি করতে হবে, উপরের সারফেসটাকে কপি নো করে আমি উপরের সারফেসটাকে ডিলিট করে দিলাম, ফাঁকা হয়ে গেল। বুঝাচ্ছে জিনিসটা? পয়েন্ট নেবো, একটা পয়েন্টটা বিচখানে রাখবো, মানে মিডলে রাখবো, মুভ করব উপর দিকে 0.2 মতো তুলে নেব। বেশি আমার প্রয়োজন নেই, 0.2 তুললেই হয়ে যাবে। ওকে, মানে বাইরের দিকে শেপটা মোটামুটি একটুখানি আমার যাতে না পুরো ফ্ল্যাট লাগে, তার জন্য এই জিনিসটা করা। সুইপ টু করে নিলাম, অ্যাড স্ল্যাশ করবো, ইনটু নিয়ার টু পারপেন্ডিকুলারে আমি এরকমভাবে জিনিসটাকে ঠিক করে নিলাম। দেখো, বুঝতে পারছো? নিচের দিকটা একটু হালকা হাফ রাউন্ডেড চলে এলো, এর থেকে একটু বেশিও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই প্রসেসটা তোমরা বুঝতে পারলে। আচ্ছা, আমি আর একবার এক্সটেন্ড সারফেস করলাম, এই দুটো সারফেসকে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখানে কার্ভটাকে ডিলিট করে দেবো। এই যে মাথাগুলো যে ফাঁক আছে, এখন যদি চেক করতে যাই এখন নেকেড এজ বেরোবে। তাহলে এই মাথাগুলোকে বোঝার জন্য 3টে অপশান আছে, তোমরা একটু ধ্যান দিয়ে প্লিজ শোনো। প্যাচ, লফট, সুইপ টু, আর একটা আছে, সেটা কি দেখো। সারফেসের ভিতরে যাবে, ফার্স্ট উইন্ডোসের মধ্যে এজ কার্ভ বলে একটা অপশান পাবে, এটা নেবে। এজ কার্ভের কী হয়, 1, 2, 3, 4টে অটোমেটিক দেখতে বলে, বুঝে গেল। আবার 1, 2, 3, 4টে, দেখো অটোমেটিক বুঝে গেল। পুরোটাকে সিলেক্ট করে জয়েন করে এবার নেকেড এজ চেক করলাম, নো নেকেড এজ, বোঝা গেল। তখন আমার বালিটা আমার পুরো এখন মোটামুটি রেডি হয়ে গেল। তাহলে এবার চলো পরবর্তী স্টেপটা আবার দেখানো যাক। পরবর্তী স্টেপ যেটা হবে সেটা হলো আমাদের থাকাটা করতে হবে। থাকাটা করার জন্য আমি আমার বালিটাকে এখন হাইড করে দিলাম, কার্ভগুলোকে সব কটাকে গ্রুপ করে হাইড করে দিই, এখন লাগবে না, প্রয়োজন নেই। লাইন নেব, সেন্টার করে রেখে একটা লাইন এরকমভাবে আমি ড্রয়িং করে নিলাম। এখানে হিস্ট্রিটা চালু রেখে এই ড্রপটাকে উপর দিকে তুলে দিতে হবে। ওকে, তুলে দেওয়ার পর অ্যারে পোলার করে নেব 6 দিয়ে। নেওয়ার পর এই জায়গাটাকে আমি ক্লোজ করে নেব, ঠিক এরকম। বুঝা গেল জিনিসটা? যাওয়ার পর যেহেতু আমার এখানে হিস্ট্রি চালু আছে, 3D রোটেট নিলাম, নিয়ার টু নিয়ার ধরলাম, আর এটাকে 10 ডিগ্রি মতো আমি বাইরের দিকে হেলিয়ে দিলাম। ক্লিয়ার তো জিনিসটা? বাইরের দিকে থাকাটা হেলে গেল। আর দেখো এই ধরনের কলেট একটু হালকা মানে টেপারওয়ালা করলে কি হয়, এই যে নিচের দিকে যখন রোটেট করবে না, তখন দেখো জালিটা আমার প্রায় একই আছে, কোনো নিচের দিকে বুঝে গেছে এরকম কিছু তো হচ্ছে না। তো এই জন্যই হচ্ছে কলেটটা নিচের দিকে একটু কাটা রাখতে হয়। ওকে, এবার আমি দেখবো এই জায়গাটা আমার কতর পাথর মোটামুটি যেতে চায়। প্রথমে আমি 160 দিলাম, হ্যাঁ 160 হয়ে যাবে। তাহলে এবার আমাকে যেটা করতে হবে, একটা সার্কেল নেব, 160 একটা সার্কেল নেব, এটাকে হাইট করে দিয়ে অফসেট করব 0.55 অফসেট করব, প্যাচ করে নিয়ে এটাকে ট্রিম করে দেবো। ওকে, দেওয়ার পর এটাকে নিচে দিকে নামাবো, 1.10 মতো নিচে দিকে নামিয়ে দিলাম। বুঝতে পারলে? এই যে নিচেকার এটাকে মেকআপ করার জন্য এটা 1 mm রাখলেও হতো, অসুবিধা নেই। এটাকে 1 সমান করে দিলাম। দেওয়ার পর চ্যাম্পার করে নিলাম 0.3, যেহেতু 0.5 আমার অফসেট মারা ছিল, সেই জন্য 0.2 মেটাল গায়ে রেখে 0.3 মতো আমি চ্যাম্পারটা করে নিলাম। নেওয়ার পর এখানে স্টোনটাকে আমি আনহাইট করবো 160। দেওয়ার পর এটাকে একটু উপর দিকে আমি তুলে নেব, নিয়ে এই দুটোকে কলেটের সিলিন্ডারটা আর পাথরটাকে নিয়ে আমি গ্রুপ করে দিলাম। ওকে, দেখো আমার থাকা রেডি হয়ে গেল, তাই তো? এটাকে আমি এখনকার মতো গ্রুপ করে নিই।
এটাকে গ্রুপ করে নিলাম, নিয়ে হিস্ট্রিটা এখন আমার লাগবে না, বন্ধ। এই হিস্ট্রির একটা মানে ব্যাপার আছে, হিস্ট্রিটা যদি আমি এখন চালু রাখি না, পরবর্তীকালে যদি আমি এর উপর কাজ করতে সে টেনে বেঁকে যাবে। কিংবা এই ফাইলটাকে যখন আমি রাইনোতে খুলবো, তখন এই কলেরটা যখন আমি আনগ্রুপ করে এদিক ওদিক নড়াচড়া করবো না, তখন বারবার এখানে হিস্ট্রি ব্রেকের একটা কমেন্ট আসবে। তো তার কারণে এখন কাজ হয়ে গেছে, আমি এখন হিস্ট্রিটাকে বন্ধ করে দেবো। ঠিক আছে, এগুলো খুবই ছোট ছোট একটা মানে খুবই ছোট ইম্পর্টেন্ট কথা, এগুলো কিন্তু তোমাদের ধ্যানে রাখতে হবে, বুঝতে পারলে? তাহলে এবার আমাকে যেটা করতে হবে, আমার বালিটাকে আমি আনহাইড করলাম, করার পর প্রসপেক্টিভ ভিউয়ে গেলাম, গিয়ে সেকেন্ড মানে ফ্রন্ট ভিউয়ে যাব, যাওয়ার পর এটাকে আমি মুভ করে ঠিক আমার বালির উপরে এরকমভাবে তুলে নিলাম। ওকে, নেওয়ার পর এটাকে আমি মুভ করব, করে ঠিক এই জায়গাটায় নিয়ে আসবো, রোটেট নেব, ইন ধরে এটাকে সামান্য আমি এরকম মানে আমার বালির যে শেপটা আছে না, সেই শেপ অনুযায়ী আমি জিনিসটাকে রোটেট করে বসিয়ে নেব। যেহেতু দেখো আমি বলেছিলাম তোমাদের 70 mm মতো রাখতে হবে, তো এখানটা একটু সামান্য বাইরে চাইবে, তাহলে কী করবো, আমি এটাকে নিয়ে একটু সামান্য ভিতর দিকে এরকমভাবে ভরে নিলাম, ঠিক এরকম। ওকে, নেওয়ার পর এটাকে রোটেটটা তোমাদের চোখের আঞ্জাতে করে নিতে হবে, আমি এতটা রাখলাম। ওকে, একবার প্রসপেক্টিভ ভিউ থেকে তোমাদের দেখিয়ে দিই, দেখো বুঝেছে জিনিসটা? তাহলে এটাকে কি বলো তো, রোটেট করে বসাতে হবে, কীরকম দেখবে। এটা ভুল হয়েছে আমার একটা, সেটা হলো এখান থেকে একটা ডুপ্লিকেট এজ নেব, এরিয়া সেন্টার করে নেব, 3D রোটেট নিলাম, পয়েন্ট আর এই নিচেকার পয়েন্টটা ধরতে হবে, এই যে পয়েন্টটা ধরার পর এটাকে সোজা করে নিতে হবে, বুঝতে পারলে তো? এইদিকে ওকে, এই জায়গাটা আমার সোজা হয়ে গেল, এটা উপর দিকে সোজা হয়ে গেল, তাহলে সুবিধা হলো, এখান থেকে কাটতেও সুবিধা হবে, কাজ করে, যেহেতু সিঙ্গেল লাইন বালি, ব্যাপারটা তোমরা বুঝতে পারছো তো কী বলতে চাইছি আমি? যদি সিঙ্গেল লাইন না হতো এটাকে ঘুরে রাখলেও চলতো, কিন্তু আমার ক্ষেত্রে মনে হলো যে সুবিধা এটা, সেই জন্য করে নিলাম। ওকে, আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হলো ফ্রন্ট ভিউ থেকে গিয়ে একটা লাইন নিতে হবে সেন্টার থেকে, ওয়ার ফ্রেম করতে হবে, এখান থেকে একটা সার্কেল নেব, কতর 0.7 একটা সার্কেল নেব, ঠিক আছে? এটাকে বাইরের দিকে 0.6 মতো অফসেট মেরে নেব, ঠিক আছে? এটাকে সামান্য একটু বীজখান করে আমি রাখার চেষ্টা করলাম, আর এটাকে সিলেক্ট করে রেখে দেখো আমার এইখানে এখন একটুখানি জায়গা আছে, বুঝতে পারছো তো? এটা একটু বাইরের দিকে আসতে চাইছে, তো তার কারণে আমি জিনিসটাকে একটু সামান্য এরকমভাবে বাইরের দিকে বার করে নিয়ে চলে এলাম। ওকে, এবার এই যে বীজখানে যে কার্ভটা আছে না, এখান থেকে একটা লাইন ড্রয়িং করবে, ঠিক এরকম, এটাকে মিরর করে নেব আর ওয়ার ফ্রেম করে দেখে নেব। এই লাইনটা ড্রয়িং করার একটাই মানে হলো, সেটা হলো এখানে যে হারকাট যে জয়েন্টটা হবে না, সেই জিনিসটা রেডি করতে হবে। ওকে, এটাকে একটু রোটেট করে নেব, আর একটু এটা ভিতর দিকে এরকম ভরে নেব। ওকে, এটাকে মিরর করে নেব, আর এই দুটো কার্ভকে সিলেক্ট করব, করে এখান থেকে একটা সারফেস বানাবো এরকম। দেখেছো তো আমি গামবেল দিয়ে কীরকমভাবে সারফেস করছি? তো তোমরা যে গামবেলের ভিডিওটা যারা যারা দেখোনি, যে গামবেল দিয়ে কী করে সারফেস করতে হয়, কীভাবে সলিড করতে হয়, তোমরা ভিডিওটা আমার অলরেডি আপলোড করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো এই রকম টাইপের তোমাদের কাছে একটা মানে এক্সট্রা মেটাল কাটা পেয়ে যাবে, ঠিক আছে? যাওয়ার পর এখান থেকে একটা পয়েন্ট নেবে। দেখো আমি এই জিনিসটা তোমাদের আমি এত ডিটেলসে কেন দেখাচ্ছি, যাতে তোমরা একটুখানি ভালোভাবে জিনিসটাকে বুঝতে পারো। চার দিয়ে আমি এটাকে অ্যারে কার্ভ মেরে নিলাম, একটা লাইন নেব এইরকম। এবার দেখো তাড়াতাড়ির মধ্যে আমাকে ভিডিওটা তোমাদের দেখাতে হয়, এবং যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো সেরকম হিসেবেই আমাকে চেষ্টা করতে হয়, ঠিক আছে? তো এর মধ্যে সারফেস, কার্ভ, ঠিক আছে, এইসব জিনিসগুলো তোমরা যখন প্র্যাকটিস করবে, তোমরা কিন্তু এই জিনিসগুলোকে ভালোভাবে মানে মেজারমেন্টটা করে করবে, ঠিক আছে? আমি খালি তোমাদের প্রসেসগুলো ঠিকঠাকভাবে দেখিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো এই যে উপরের যে অংশটা, সেটা নিচের সঙ্গে গ্রুপ হবে, আর এই সাইডের দুটো উপরের সাথে গ্রুপ হবে, হয়ে গেল। একবার ফ্রন্ট ভিউয়ে যাব, যাওয়ার পর এখান থেকে একটা এরিয়া সেন্টার করে নেব, নিচেরটাকে সিলেক্ট করে রোটেট করব, তাও একটু হালকা আটকাচ্ছে, দেখেছো? এই দেখো এই জায়গাটা, দেখো এই জায়গাটায় এই যে হালকা যে আটকাচ্ছে, এটা কেন আটকাচ্ছে তোমাদের আমি বলে দিচ্ছি। এইখান থেকে যে কার্ভটা ড্রয়িং করা হলো না, ঠিক আছে, ওই কার্ভটা একটু উপর দিকে যেতে চাইছিল, মানে একটু কাছে এসে উপর দিকে যেতে চাইছিলো। তাহলে কী হবে, এই জায়গাটা একটু ভি হয়ে কাটবে, তাহলে এই কোণটার এই জায়গাটা আটকাবার চান্স থাকবে না, বুঝে গেল?
তো আশা করছি তোমরা জিনিসটাকে বুঝতে পারছো। তোমরা যখন জিনিসটাকে প্র্যাকটিস করবে এই জায়গাটা বিশেষ করে একটুখানি ধ্যানে রেখো, যাতে এই কার্ভটা কাটার পর তোমাদের একবার রোটেট করে দেখে নিতে হবে যে এই জায়গাটা আটকাচ্ছে কি না। ঠিক আছে, চলো তাহলে আমি এগোই। হ্যাঁ, তাহলে আমার এখানে মোটামুটি আমার জয়েন্টের রাস্তা রেডি হয়ে গেল। এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো এইখান থেকে আমাকে কেটে নিতে হবে। তার জন্য আমি এই গা থেকে সারফেস খুললাম, এক্সটেন্ড সারফেস করে নেব। হলো, এইখান থেকে কেটে নিলে সব থেকে ভালো হয়, বুঝলে তো। এই যে এখান থেকে এটাকে কেটে নিয়ে বিএস ভিতরেরটাকে ডিলিট করে দিই, আমার লাগবে না ওটার। বোঝা গেল জিনিসটা? আমার ওই অংশটা লাগবে না, কেন এখানে আমার থাকা পড়ে গেছে। থাকার বিজিলটা করে দিয়ে এর সঙ্গে মিলে দিলেই একদম পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, চলো আমাকে এবার যেটা করতে হবে সেটা হলো এখান থেকে ডুপ্লিকেট এজ নিতে হবে, এইটা আর এইটা মুভ করে, এটা মুভ করে বাইরের দিকে বার করে নিয়ে চলে আসবো। লাইন নেব, সুইপ টুয়ে লাইনটাকে জুড়ে নেব, অফসেট সারফেস করব, অফসেট সারফেস নিচের দিকে সলিডটাকে নো করে 0.4। তাহলে এই 0.4 লেভেলের মধ্যে এখানে আমার যে তোমাদের বলেছিলাম মাইক্রো প্রং মাইক্রো সেটিং হবে, সেখানে এইখানে স্টোনটা বসবে এই সারফেসটার মধ্যে এই লেভেলে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমাকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হলো এইখানে যে এই যে বোঝা গেল জিনিসটা? কেন কেটে নিলাম বলো তো? এইখানে আমার জয়েন্টটা আছে তো, তাহলে এইখানের মেটেরিয়ালটা যদি আমি নিই এত গা থেকে, তাহলে এই জায়গাটা পাতলা হয়ে যাবে, বসার চান্স থাকবে না। তো সেই জন্য আমি এইখানের উপর থেকে স্টোনটা বসাবো এর মধ্যে। বোঝা গেল? চলো এখানে আমি নেব টুইন কার্ভ, এইটাকে সিলেক্ট করে টুইন কার্ভ বার করে নিলাম। অফসেট কার্বন সারফেস করব 0.25, 0.25 বেশি রেখেছিলাম মনে আছে তো তোমাদের? ঠিক আছে, এখান থেকেও 0.25 ছেড়ে দিলাম, এখান থেকেও 0.25 ছেড়ে দিলাম। এবার তাহলে এর মধ্যে চলো স্টোনগুলো বসানো যাক। সারফেসটাকে সিলেক্ট করব, F6-এ গিয়ে J1 সারফেস করব। কত পাথর দিয়েছিলাম? 170, তাই তো? তো 170-এর পাথর, চলো এখান থেকে এখানে যেহেতু নেয়ার আছে আমার, এখানে একটা দিলাম। 0.2 এর গ্যাপ রাখতে হবে মিনিমাম পাথরগুলো। ওকে, মিনিমাম 0.2, যেহেতু মাইক্রো প্রং হবে তো এর জন্য 0.2 মিনিমাম তোমাদের গ্যাপটা কিন্তু রাখতেই হবে, বুঝতে পারলে তো? চলো এটা একটু সামান্য উপর দিকে যেতে চাইছে, বুঝতে পারলো? মানে এখানে যে এতটা গ্যাপ আছে না, নিচের দিক থেকে একটুখানি উপর দিক করে বসাতে হবে। আর একবার আমি যেমন সারফেস করলাম, এগুলো একটু দেখে করার ব্যাপার আছে, বুঝতে পারলে তো? এটা কোনো কিছু নয়, অসুবিধার ব্যাপার, তোমরা একটুখানি জিনিসটাকে দেখে করে নিলেই হবে। চলো এটাকে আমি এখন গ্রুপ করি, করে কাজে যদি আমি ফেরত নিয়ে যাই পাথরটা, দেখো কোথায় বসে আছে পাথর, দেখতে পাচ্ছ? এই দেখো 0.4 নিচের দিকে ডাউন হয়ে বসে আছে, মানে স্টোনগুলো যখন সেটিং হবে তখন এতটা ডাউনই হবে। তো এর আগে আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়েছি, এটা এমন কোনো অসুবিধা আশা করছি তোমাদের হওয়ার কথা নয়। এখানে স্টোনগুলোকে সিলেক্ট করতে হবে, তোমরা একটু ভালোভাবে জিনিসটাকে ফলো করবে। ওকে, স্টোনগুলোকে সিলেক্ট করার পর F6-এ গেলে এখান থেকে তোমাদের নিতে হবে মাইক্রো প্রং কাটার। ওকে, এটাকে আমি একবার ওয়ার ফ্রেম করি যাতে আমার চোখে ভালোভাবে জিনিসটা বুঝতে পারি। তো দেখো এখানে কিছু জিনিস পরিবর্তন করতে হয়, সেটা কীরকম? এটা যখন এখন মিডিল হয়ে আছে, মিডিল মানে হচ্ছে দুটো পাথরের বীজখান। ঠিক আছে, তো চলো এখান থেকে তোমাদের আমি দেখাই। তো মিডিলের এখানে কিছু মানে প্রোফাইল চেঞ্জ করতে হয়, কীরকম? যেমন এখানে ড্রপটা 0.7 আছে, এটা 0.7 কি 0.8 করতে পারো, আমি এটা 0.7 রেখেছি। ঠিক আছে, আর মিডিল উইথ এটা 1 mm ঠিক আছে, উইথ অ্যাডজাস্টমেন্ট এটা 1 mm ঠিক আছে, আর এগুলো হাইট 1 mm ঠিক আছে। ব্যান্ড আর এইগুলোকে লেন্থের ব্যাপারগুলোকে এগুলোকে অত কিছু করার প্রয়োজন নেই। লেন্থ মানে হচ্ছে তোমার এই লম্বেটা, একটুখানি এটাকে সামান্য আমি বাড়িয়ে দিই, এই যে মানে পিস থেকে একটুখানি আউট করে দিলাম যাতে ভালোভাবে কাটে। বোঝা গেল জিনিসটা? আচ্ছা এইখানে আর একটা জিনিস, সেটা হলো এইটাকে একটুখানি ডাউন করে দিতে হবে, বুঝলে? হাইট যে 1 mm আছে এটা ঠিক আছে, ড্রপটা 0.7-এর জায়গায় 0.6 করে দিয়ে 0.6 করে দিই। ঠিক আছে, যাতে একটু ডিপ হয়ে কাটতে পারে। ওকে, রাইট ক্লিক করে ছেড়ে দিলাম।
আবার স্টোনটাকে সিলেক্ট করব, এখানে জেমের মধ্যে অ্যাপ্লাই করে দেবো, দেওয়ার পর এখানে মিডিলটাকে স্ট্যান্ডার্ডে করতে হবে। ওকে, করার পর এই প্রোফাইলটাকে চেঞ্জ করব। আর আমি এখান থেকে সাধারণত তোমাদের আমি দেখাচ্ছি কোনগুলো বেশি চলে। এখানে যে স্কোয়ার এটা চলে, এই ওভেল এটা চলে, এই হালকা ভি এটাও চলে, ঠিক আছে। তো আমি আজকে যেটা নেবো সেটা হলো এইটা নেবো, এইটা হালকা যে ইউগোচার আছে এটাকে আমি নেবো। হ্যাঁ, নিয়ে এটাকে অ্যাপ্লাই করলাম। করার পর এখানেরও কিছু জিনিস পরিবর্তন করতে হয়, যেমন এখানে ড্রপটা 0.6 আছে, এখানে 0.6টাকে কাটতে হবে, কেটে এটাকে পাথরগুলো কত নিচে করেছিলে 0.4, তাই তো, এটাকে 0.6টাকে কেটে 0.4 করতে হবে, দিয়ে এন্টার করতে হবে। বুঝতে পারলে, মানে 0.4 নিচের দিকে এটা ডাউন হয়ে গেল। আচ্ছা, তারপর আছে মিডিল উইথ 1 mm, ঠিক আছে। এটা উইথ অ্যাডজাস্টমেন্ট 1 mm, এটা ঠিক আছে। হাইটটা 1 mm, এটাও ঠিক আছে। ব্যান্ড 0 দরকার নেই। লেন্থটা 0.7, ঠিক আছে, মানে একটু বাইরের দিকে বেরিয়ে আছে, চলবে। ওকে, এগুলো সব কিছু নিয়ে হয়ে যাওয়ার পর আমি এখানে রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। দেওয়ার পর এটাকে আবার সিলেক্ট করব। ওকে, করে আমার মোটামুটি যেগুলো দিয়ে কাটবে সেটাও রেডি হয়ে গেছে, যেটা দিয়ে পাথরের ডিপটা হবে সেটাও আমার রেডি হয়ে গেছে। তাহলে এবার আমাকে কী নিতে হবে, আরেকবার ওয়ার ফ্রেম করব, স্টোনটাকে সিলেক্ট করব, F6-এ যাব, যাওয়ার পর এখান থেকে আমাকে নিতে হবে চ্যানেল বিল্ডার। চ্যানেল বিল্ডারটাকে নেওয়ার পর এখানেরও কিছু জিনিস পরিবর্তনের দরকার হয়, ঠিক আছে। সেটা আমি কি বলছি তোমরা একটু ভালোভাবে জিনিসটাকে মনে রাখার চেষ্টা করবে, কিংবা ভিডিওটাকে তোমাদের আরেকবার যদি না মনে থাকে দেখে নিতে পারো। দেখো এখানে উইথ যে লেখা আছে দেখতে পাচ্ছ, উইথ, এটা মোটামুটি 60% থেকে 70% অবধি তোমরা রাখতে পারো। তো আমি এটা মোটামুটি 60% করব, 60%, ঠিক আছে। হাইটটা 100 আছে, ঠিক আছে। এটা এই যে অফসেটটা 0 হয়ে আছে, এটাকে 0.7, দাঁড়াও, এটাকে 0.7 কি 0.8 তোমরা রাখতে পারো। মাইনাস হয়ে গেছে, সরি, মাইনাসটাকে কেটে 0.7 কি 0.8 তোমরা রাখতে পারো। 0.8 রাখি, হ্যাঁ, 0.8। বোঝা গেল জিনিসটা ঠিক কীরকম কী পরিস্থিতিতে এলো। এবার দেখো এই যে এক্সট্রা যে এখানে বেরিয়ে গেছে না, এই যে এইগুলোকে একটুখানি চোখের আঞ্জাতে জিনিসটাকে কম করে নাও। হলো, আমি রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। দেখো আমার মাইক্রো প্রংয়ের জন্য যেগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো আমার সবই নেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের এখানে দেখাচ্ছি আমি, দেখো এই যে কাটারগুলো নেওয়ার পর এখানের মেটেলটা দেখো, একটা চার চৌকো ভাব এসছে, দেখতে পাচ্ছ তো, এখানে একটা চার চৌকো ভাব, এখানে একটা চার চৌকো, এই জিনিসটা কিন্তু তোমাদের রাখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু যখন তোমরা এই কাটারগুলোকে যখন অ্যাপ্লাই করাবে তখন কিন্তু তোমাদের জিনিসটা করার পর এই চার চৌকো ভাবটাকে তোমাদের কিন্তু দেখে নিতে হবে। হলো, চলো এবার আমি কি করব, এটাকে সিলেক্ট করব, বুলিয়ান ডিফেন্স করে নেব। এই দুটোকে প্রথমে কাটলাম, গ্রুপ করে হাইড করে দিলাম। ওকে, আবার সিলেক্ট করলাম বুলিয়ান ডিফেন্স, এটার সাথে কেটে হাইড করে দিলাম। দেখো, বুঝতে পারলে, দেখো মাইক্রো প্রং আমার কিন্তু কেটে একদম রেডি হয়ে গেল, ঠিক আছে। এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা কি দেখবে, এটা কাটা পড়বে অবশ্যই, ঠিক কথা। বুলিয়ান ডিফেন্স আগে এইটা দিয়ে কেটে নিয়ে এটাকে হাইড করে দিই, আবার এটাকে বুলিয়ান ডিফেন্স, এইটাকে সিলেক্ট করে এইটাকে আর দরকার নেই, এই দুটোকে দরকার নেই, বুঝতে পারলে, জিনিসটা শুধুমাত্র ভেতরটা কাটবে। আবার এটাকে সিলেক্ট করলাম বুলিয়ান ডিফেন্স চ্যানেল বিল্ডারটার সাথে। এই দেখো কতক্ষণ লাগলো মাইক্রো কাটিং বার করতে প্রং, বুঝতে পারলো তো কীভাবে মাইক্রো খোঁজা বার করা হয়। এবার এই জিনিসটাকে জেম কাটার নিয়ে অ্যাপ্লাই করে দিলেই হবে। জেম কাটারে যেরকম মারা হয়, পিসের উপর যেরকম মারো সেরকম করে মেরে দিলেই হবে, ঠিক আছে। তো চলো তাহলে এবার পরবর্তী স্টেপটা তোমাদের দেখাই। পরবর্তী স্টেপ যেটা হবে, এবার এইখানে আমাকে একটা পুশ লাগাতে হবে। পুশ লাগিয়ে আমাকে এখান থেকে, দাঁড়াও, তার আগে আমাকে যেটা করতে হবে, এখান থেকে একটা সাপোর্ট দিতে হবে প্রথমে, বুঝলে তো। এরকম, ওকে। এবার এই কার্ভটাকে পাইপ বানাবো। পাইপ 0.9 আমি একটা তার দিলাম,
ওকে, দেওয়ার পর আরেকটা লাইন নেব, ঠিক এরকমভাবে লাইনটা ড্রয়িং করলাম, অফসেট করলাম বোথ সাইড 0.5 মানে 1 mm হলো। এটাকে লফট করে নিলাম, সারফেসটাকে ভিতর দিকে নিয়ে আসবো আর এটাকে একটু ছোট করে নেব, স্কেল করে এরকম ছোট করে নেব, আর একটু ভিতর দিকে নিয়ে যাব হলো। আর এটাকে এরকমভাবে সলিড করে নিলাম, বোঝালো জিনিসটা। আর একটু সামান্য এটাকে ছোট করে নিই, ঠিক এরকম থাক। ওকে, এবার নিচের দিকের অংশটা, বালির নিচের দিকের অংশটা ধরবো, বুলিয়ান ডিফেন্স করব এইটার সাথে, হয়ে গেল। এটাকে হাইড করে দেবো, দেওয়ার পর এটাকে চ্যাম্পার করব 0.5 এইটা, বুঝতে পারলে জিনিসটা। এখানে হালকা একটা ঘাট মতো, এই যে নিচে দিকে ঘাটটা চলে এলো। এবার এই তারটাকে যখন ঝালবে না, যখন লাস্টে ফিনিশের পর যখন ঝালবে, তখন এই জিনিসটাকে ঠিকঠাক করে ওরা বসিয়ে নিতে পারবে, বুঝতে পারলে। তা আমাদের মোটামুটি ঘাটটা রেডি হয়ে গেল করা। ওকে, ছেড়ে দিলাম এটা তাহলে। আচ্ছা, এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো এইখানে যে তারটা আছে 0.7 এটাকে সলিড দিতে হবে, মানে এটা হচ্ছে বালিটা, এটা এই তারটা দিয়ে রিপিট হবে, বুঝতে পারলে। তা এই দুটোকে সিলেক্ট করলাম, বিডি বুলিয়ান ডিফেন্স, এটাকে ডিলিট করে দিলাম। এই দেখো, বুঝতে পারছো একটা বিদ হয়ে গেল, এই বিদটা রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমাদের এতখানি প্রসেস আমি দেখালাম, তো আশা করছি জিনিসটা তোমরা অনেকটা আইডিয়া পেয়ে গেছো। আর এখানে বিজিলের ব্যাপারটা তোমাদের আর দেখানোর প্রয়োজন মনে হচ্ছে না যে দেখাতে হয় বলে, ঠিক আছে। তো এখানের বিজিল করার জন্য নিশ্চয়ই তোমাদের এর আগেও আমি অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, তার জন্য কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই গা থেকে সারফেস খুলে এক্সটেন্ড করে নিচের দিকে বাড়িয়ে এটাকে আইসো কার্ভ দিয়ে কেটে, ওকে, আইসো কার্ভ দিয়ে কেটে ভিতর দিকে অফসেট মেরে নিতে হবে, অফসেট সারফেস মেরে নিতে হবে ভিতর দিকে সলিড 0.6 হলো। আর এই যে দাগ পড়ছে এর জন্য এটাকে রিভিল করে নিতে হবে একবার, নিয়ে অফসেট সারফেস মারতে হবে ভিতর দিকে 0.6 হয়ে গেল, দাগটা পড়লো না। এবার এইটাকে বালির যে সারফেস আছে এই লেভেলে যে কার্ভটা ছিল না তোমাদের, ওই কার্ভটা দিয়ে কেটে খালি আরে মেরে দেওয়া, বোঝা গেল জিনিসটা। খুব ভালোভাবে তোমাদের বোঝাতে পারলাম তো যে বালির ব্যাপারটা কীভাবে কী হয়, ঠিক আছে। আর এইগুলো কাটাকাটির কথা তোমাদের সেরকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়, গা থেকে সারফেস খুললে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, আমি যতখানি পারলাম জিনিসটাকে তোমাদের খুব ভালোভাবে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাও, আরেকটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করতে তোমরা ভুলো না। ওকে, তো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ফেসবুকে যে ফ্রেন্ডরা আমাকে ছবি পাঠিয়েছে রিংয়ে, সেগুলোর উপরে আমি তোমাদের দেখাবো। ওকে, তো চলো আজকের ভিডিও তাহলে আমি এই অবধি রাখলাম। আর ভিডিওটা যদি তোমাদের দেখে ভালো লাগে আমাকে লাইক করে যেও একটি, আর সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। ওকে, তো চলো খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে, চলো।